আসসালামু আলাইকুম। আমি আজকে সোশ্যাল কমিউনিকেশন সম্পর্কে আলোচনা করব। অনেক সময় দেখা যায় আমাদের সঙ্গে অনেক দিনের সম্পর্ক, তারপরে ওই সম্পর্কটা ভেঙে যাচ্ছে যে কোনো কথার মাধ্যমে, একটা কথার মাধ্যমে সম্পর্ক ভেঙে যেতে পারে। তো আমরা কিভাবে সোশ্যাল কমিউনিকেশন করব এই বিষয়ে আলোচনা করব। প্রথম টপিক হলো মানুষের সম্মান প্রদর্শন করতে হবে। আমরা মানুষকে সম্মান প্রদর্শন করব, সকল মানুষকে। এখন সম্মান কিভাবে প্রদর্শন করব? এখন আমার বসকে একরকম, আমার নিচে অধীনে চাকরি করে তাদের সঙ্গে আর একটা রকম আচরণ করব, এমনটা না। সবার সঙ্গে একভাবে সম্মান প্রদর্শন করতে হবে, সবাইকে একভাবে সম্মান দিতে হবে। কাউকে কি করতে হবে না, অপমান করে কথা বলা যাবে না, ঠিক আছে? কাউকে অপমান করে কথা বলা যাবে না। এখন সম্মান প্রদর্শন করতে হবে এবং কখনো বোঝানো যাবে না যে আমি জ্ঞানে গরিমায় দম্ভ, ঠিক আছে? জ্ঞানে গরিমায় যে কারোর থেকে নিজে উপরে, এভাবে যাতে প্রকাশ না পায়, এভাবে কথা বলতে হবে। আবার বন্ধুদের গ্রুপে যখন কথা বলবো তখন এমন টপিক নিয়ে কথা না বলবো যাতে কোনো বন্ধু ওই টপিকে কথা শুনতেই চাচ্ছে না বা মনে মনে কষ্ট পাচ্ছে। তারপরে টপিকটা হলো কারোর সঙ্গে অনুরোধ করব, যেমন প্লিজ শব্দটা ইউজ করতে পারি। কোনো সময় কি করতে হবে না, অর্ডার করবো না। আমাদের সমাজে থ্যাংক ইউ বলার অভ্যাসটা কমেই গেছে। থ্যাংক ইউ বলে, ঠিক আছে? থ্যাংক ইউ বলতে হবে, তাহলে এতে করে কী হবে, পৃথিবীটা সুন্দর হবে। সবসময় সত্য তথ্য দিতে হবে। তথ্য শুনে প্রথমে কি করতে হবে, যে প্রশ্নটা করতে হবে, কোনো তথ্য যদি আমি শুনি কোনো কলিগসের কাছে, তখন শুনে প্রশ্নটা করতে হবে যে আপনি এই তথ্যটা কোথায় পেলেন, কোথায় শুনেছেন। সব থেকে ইম্পর্টেন্ট হলো পরচর্চা করা যাবে না, কারোর বিষয়ে পরচর্চা করা যাবে না। কেন করা উচিত নয়? যেহেতু আমি নিজেকে নিয়ে খুশি নয়। অনেক সময় পরচর্চা কেন করি? আমি নিজেকে নিয়ে খুশি নয়, এই জন্য আমি অন্যের বিষয়ে সবসময় পরচর্চা করে বেড়াই। অন্য আমার থেকে ভালো, ওই জন্য তাকে নিয়ে গবেষণা করি। এতে করে নিজের ক্ষতি হয়, কারণ নিজের সময় ব্যয় হয়। ওই সময় যখন পরচর্চা করবো, যাকে নিয়ে পরচর্চা করবো, সে কোনো না কোনোভাবে তার কাছে বলবেই, এবং সে কিন্তু জাজ করতেছে যে এই মানুষটা যেহেতু আমার অন্যের সম্পর্কে আমাকে বলতেছে, আমার কথা অন্যের সম্পর্কে অন্যের কাছে বলে। সোশ্যাল কমিউনিকেশনে আরেকটা বিষয় হলো নেগোসিয়েট করতে হবে সুন্দর করে, বুঝায়। প্রতিবাদ করার সময় অনেকে প্রতিবাদ করতে চায় না, প্রতিবাদ করতে হবে এমনভাবে প্রতিবাদ করতে হবে যেন নিজের এবং পরিবারের ক্ষতি না হয়, এবং বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিবাদ করতে হবে। বিতর্ক জড়াবো কি জড়াবো না, বিতর্ক জড়াতে হবে কখন, যখন দেখতে হবে আমি অন্যের থেকে শিখতে পারতেছি, বা অন্য যার সাথে বিতর্ক করতেছি সে আমার থেকে যদি কিছু সঠিক তথ্য পায়, সে সেখান থেকে উপকৃত হবে। এরকম লোকের সঙ্গে বিতর্ক জড়ানো যেতে পারে। থ্যাংক ইউ।